আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিক্স চার্ট। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ভিডিওর শুরুতেই তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা কোন সময়কার। আসলে ভিডিওটা অনেক আগে আপলোড করার কথা ছিল, কিন্তু নানান ব্যস্ততার কারণে আমি ভিডিওটাতে ভয়েস ওভার করতেই পারিনি। আজকে আমাদের চাষের জমিতে ধান গাছ রোপণ করা হবে, আর আমাদের দুই বোনের খুব ইচ্ছে যে আমাদের প্রতিটা ফসল চাষ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমরা ভিডিওর মাধ্যমে রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে স্মৃতি হিসেবে রেখে দেব। জানো তো যে দিদিরা আমাদের জমিতে ধান গাছ লাগানোর কাজটা করছে তারা না ভীষণ ভালো, ভিডিও করছে দেখে তারাও ভীষণ খুশি আর আমরাও ভীষণ খুশি। আমাদের জমিতে ধান গাছগুলো দিনের পর দিন বড় হচ্ছে আর ধানের শীষ বের হওয়ার দিনটাও ঘনিয়ে আসছে। কতই না আনন্দ লাগছে। আচ্ছা, আমাদের মতো তোমরাও কারা কারা কৃষক ফ্যামিলি থেকে বিলং করো বলো তো? ধান গাছগুলোতে যাতে পোকা না লাগে, যাতে আরো বেশি হেলদি হয়, তার জন্য তাদেরকে অনেক রকমের সার, ভিটামিন আরো অনেক কিছু দিতে হয়। তবে এই বিষয়গুলো তো আমি অতটা জানি না, তবে আমার আব্বু ভালো জানে। আমাদের চাষবাসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। কিন্তু আব্বু সারগুলো এখন বস্তায় করে জমিতে নিয়ে যাচ্ছে। সারগুলো বালতিতে অল্প করে তুলে নিতে হবে যাতে বেশি ভারী না লাগে, আর তারপরে সারগুলো ভালো করে জমিতে ছিটিয়ে দিতে হবে। এর ফলে ধান গাছগুলোর গ্রোথ ভালো হবে। জমিতে সার ছিটানোর বেশ কয়েকদিন পর জমিতে আবার একটা ভিটামিন স্প্রে করতে হবে, যার জন্য আব্বু একটা কাকুকে কাজটা করে দেওয়ার জন্য ডেকে এনেছে। কারণ আমার আব্বু এই ভারী স্প্রে ড্রামটা কাঁধে নিতে একটু সমস্যা হবে, কারণ আমার আব্বুর কাঁধে প্রচুর ব্যথা। দেখেছো ধান গাছগুলো দিনের পর দিন একটু একটু করে কতটা বড় হয়ে গেছে। আর দেখো ফাইনালি ধান গাছে কত হেলদি ধানের শীষ হয়েছে আর ধানও হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা কৃষক ফ্যামিলিতে জন্মেছি, তা না হলে কিন্তু এত সুন্দর দৃশ্য আমরা এত কাছ থেকে দেখতে পারতাম না। আমার তো দারুণ মজা লাগছে। আর দেখেছো ধানগুলো পাকতে শুরু হয়ে গেছে। এরপর ধান গাছগুলো কাটা হবে। আরো ভীষণ মজা হবে। ধান গাছ রোপণ করার কাজে যে দিদিগুলোকে ডাকা হয়েছিল সেই দিদিগুলোকে আবার ডাকা হয়েছে ধান গাছ কাটার জন্য। দিদিগুলোর কাছে আমিও শিখে নিলাম কিভাবে ধান গাছ কাটতে হয়। আর দেখো আমি কত সুন্দর কাটতে পারছি ধান গাছগুলো। তোমরাও কি পারো ধান গাছ কাটতে? যদি পারো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। এখন দুপুর হয়ে গেছে আর আমি দিদিদের জল খাবারের জন্য মুড়ি নিয়ে যাচ্ছি। মুড়ির সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজও রয়েছে। জলটা দিদিদের ব্যাগেই ছিল, তাই আমাকে আর জল নিয়ে যেতে হয়নি। গ্রামের মাঠের এরকম দৃশ্য দেখে কারো কি মন খারাপ থাকতে পারে বলো? ধান কাটা হয়ে গেছে, এবার ধানগুলো ঝাড়ার পালা। ধান ঝাড়া হয়ে গেছে আর বস্তাতে ভরা হয়ে গেছে। এবার শুধু হাটে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। এই ভিডিওটা আমি অনেক কষ্টে তৈরি করেছি। একটা মেয়ে হয়েও আমাকে প্রতিদিন মাঠে আসতে হতো এই ভিডিওটার জন্য। রোদ, গরম, বৃষ্টি কোনো কিছুই মানতাম না। একটু একটু করে ক্লিপ নেওয়ার জন্য আমি প্রতিদিনই আসতাম আমাদের জমিতে। আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।